আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বহুদিন ধরে যাদের ত্যাগের মাধ্যমে আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, এই ফাউন্ডেশন যাদের ত্যাগের মাধ্যমে হয়েছে, যে সমস্ত আনসাং হিরো অবদানের কারণে বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে, বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি সরকার বিরোধী আন্দোলনের জন্য যে একটা সাহস জুগিয়েছে, এটা তো বহুদিনের সমষ্টিগত অনেকের অবদানের কারণ। এই জন্য আমার মনে হয় এই শেখ হাসিনার পতনের বিরুদ্ধে যারা হিরোজ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যিনি গণতন্ত্রের জন্য 6 বছর জেলে থেকে মৃত্যুর মুখে চলে গেছে, সেই কথাটা খুব বেশি উচ্চারিত হচ্ছে কি বাংলাদেশে? যেই মানুষটির কারণে বাংলাদেশের জনমত সৃষ্টি হয়েছে, কার জন্য? শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। যিনি জীবনের বিনিময়ে জেলখানায় থেকেও কম্প্রোমাইজ করেন নাই, যেটা বেগম খালেদা জিয়া। এই কথাগুলি উচ্চারিত হয়। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই। তো যারা এই কাজগুলো করছে তারা তো আসলে জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানেই সৃষ্টি হয়েছে। সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এতদিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই, সরকার বিচার করে দেবে। ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাই না? তো বিচার তো করবে বিচার বিভাগ, আদালত করবে। আমরা আনবো বিচারের আওতায়। আপনারা যতটুকু এনেছেন, যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো এবং বিচার বিভাগ সেই বিচার করবে। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। কোন সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চাই, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিক ভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। এই কথাটা তিনি বলছে। এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়।
এটার ভিতরে বাংলাদেশের মানুষের মালিকানা আমি কেড়ে নিতে পারবো না, তার গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবো না। সময় এসেছে ঐক্যবদ্ধভাবে, এই যে আজকে সাংবাদিক ভাইদের বলছি, তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই। একটি অগণতান্ত্রিক সরকার যদি, সেটা যেই সরকারই হোক, চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। দিস আর দ্য গোল্ডেন রুলস। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে, মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে, কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চায়, তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা শেখ হাসিনা করেছিল আর কি। সুতরাং এটা রোড ম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সবকিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে।